আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে সাবুদানার রসমালাই রেসিপিটা শেয়ার করব। তো রেসিপিটা খুবই সুন্দর, খুবই মজাদার খেতে লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো দেখতে থাকুন। আমি 1 কাপের একটু কম সাবুদানা নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিব। পানিটা আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে মাখো মাখো করে একটু ভিজাই রাখবো। দিন আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব, 10 মিনিট মতো রেখে দিব। দেখুন 10 মিনিট পরে সুন্দর হয়ে গেছে। আমি হাতের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নেব, একটু মুথে নেব। আর এটা ভেজানোর জন্য সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপগুলো আমি দিয়ে দেব। এভাবে গোল করে 2 হাতের তালুর সাথে করে সুন্দর করে চেপে মিষ্টির শেপে আমি সবগুলা বানিয়ে নিব। দেখুন আমি সবগুলা বানিয়ে নিয়েছি। কত সুন্দর মিষ্টির মতো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করে ফেলব। এবার আমি এদিকে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। আবার আমি জাল করে নেব, জাল করে ফুটাই নিব। ফুটে উঠেছে। এবার আমি যেই সাবুদানার মিষ্টিগুলা তৈরি করেছি সেই মিষ্টিগুলা দুধের শিরার মধ্যে দিয়ে দিব। আগে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা একটু থেতো করে দিয়ে দিয়েছি, তাহলে দুধের শিরাটা খাইতে মজা লাগবে। এবার আমি সাবুদানা মিষ্টিগুলা দিয়ে দিব। আর এগুলা ভাঙবে না, কোনোভাবেই ভাঙবে না, ভাঙা নিয়ে কোনো চিন্তা নেই। সবগুলো আমি দুধের শিরার মধ্যে দিয়ে একদম লো হিটে এগুলা জাল করে নেব, এরকম সাদা সাদা হয়ে যাওয়া না পর্যন্ত। দেখুন আলতোভাবে আমি নেড়ে দিয়েছি। এবার আমি একদম লো হিটে জাল করে নেব। দেখুন ধীরে ধীরে লাড্ডুগুলার কালার চেঞ্জ হচ্ছে, সিদ্ধ হচ্ছে, আর কালারগুলো চেঞ্জ হচ্ছে, একদম কাচের গুলির মতো সাদা সাদা হয়ে যাচ্ছে। এবার আমি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে মিষ্টিটা। এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। যেহেতু চিনি দেওয়ার পরে দুধের শিরাটা আরও পাতলা হয়ে যাবে, আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন লাড্ডুগুলা কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করব। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা এটা তো এমনি মিষ্টির মতো সফট হবে না, এটা একটু রাবারের মতো হবে এই মিষ্টিগুলা। তো দুধের শিরার মধ্যে দিয়ে এটা খেতে মজা লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমার রসমালাইটা হয়ে গেছে। এবার আমি নামাই নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আর এই লাড্ডুগুলা একদম সফট হবে না, একটু রাবারের মতো হবে। তো দেখুন রেসিপিটা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।